প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিষয় নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, যমুনা রেল সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে উত্তরাঞ্চলের জনগণ নতুন করে কি কি সুবিধা পাবে, আর উদ্বোধন ঘিরে কি কি আয়োজন দেখছেন? শফিন, এখানে উদ্বোধন ঘিরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ যে প্রান্ত রয়েছে সেখানে একটি মঞ্চ করা হয়েছে। এখানে উদ্বোধনী সমাবেশ করা হচ্ছে এবং একটি ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। আবার ঠিক পেছনে সেই ট্রেনটি প্রস্তুত রাখা হয়েছে, দেখছেন সাজিয়ে রাখা হয়েছে। এই ট্রেনে করেই এখানে উদ্বোধনী যে বক্তব্য, সে বক্তব্য দেওয়ার পরে এবং কথা বলার পরেই এই প্রকল্প পরিচালক এবং রেলের মহাপরিচালক তারা এবং রেল সচিব তারা এই ট্রেনে করেই অপর প্রান্তে যাবেন, অর্থাৎ যে প্রান্তটি সিরাজগঞ্জে যে প্রান্ত রয়েছে সয়দাবাদ স্টেশনে গিয়ে তারা কথা বলবেন। এবং এই রেল সেতু বাংলাদেশের বৃহত্তম রেল সেতু। এই রেল সেতু উদ্বোধনের পর উত্তর জনপদের নানা রকম উপকার হবে। সেই বিশেষ করে ট্রেন সংখ্যা বাড়বে, ট্রেনের গতি বাড়বে এবং সেই সাথে উত্তর জনপদের মানুষের জীবন মানও বাড়বে। আমাদের সাথে আমাদের সহকর্মী মাজিদুর রহমান রয়েছেন, যিনি উত্তর জনপদের একজন মানুষ এবং দীর্ঘদিন যাবত আপনি উত্তর জনপদে কাজ করছেন জীবনযাত্রা নিয়ে। এবং এই রেল সেতু পুরাতন একটি রেল সংযোগ রেল সেতু রয়েছে সড়ক সেতুর সাথে, আবার নতুন একটি সেতু হয়েছে। আগের চেয়ে তো সক্ষমতা নিশ্চয়ই বেড়েছে, জীবনমান কীরকম বাড়বে বলে আপনার মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ সিফাত। আসলে যে রেল সেতুটি রয়েছে, যমুনার সেতুর সঙ্গে যে রেল সেতুটি রয়েছে সেটি হলো সিঙ্গেল একটি রেল সেতু। যে রেল সেতুতে কখনোই মালবাহী পণ্য আনা যাবে না। সেক্ষেত্রে উত্তরাঞ্চলে যে বিভিন্ন খাদ্যশস্য থেকে আরম্ভ করে পার্শ্ববর্তী ভারত, নেপাল থেকে যে আমদানিকৃত যে মালামালগুলো রয়েছে, সেই রেল সেতুটা যে আছে সেটিতে কিন্তু আনা সম্ভব নয়। এই কারণেই কিন্তু নতুন করে একটি রেল সেতু করার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং এই নিরিখে কিন্তু 16 সালে কিন্তু এর সম্ভাব্যতা যাচাই শুরু হয় এবং এই ডিসেম্বরে কিন্তু এই রেল সেতুটি শেষ হয়। আর এই রেল সেতু হলো ডবল গেজ ডবল লাইন একটি রেল সেতু, যে রেল সেতুতে একই সঙ্গে দুইটি ট্রেন যাতায়াত করতে পারবে। আরেকটা যে বিষয়টি সেটি হলো, এখানে যে সমস্যাটা একটু রয়ে গেছে সেটি হলো সেতুর আগে এবং পরে সিঙ্গেল লাইন হওয়ার কারণে যে মানুষ যে সুবিধাটা পাওয়ার কথা উত্তরাঞ্চলের, সেই সুবিধাটা কিন্তু পাবে না। মানে একসাথে ডবল লাইনে কিন্তু ট্রেন চলাচল করতে পারবে না। তবে যে মালবাহী যে ট্রেনগুলো সেটি কিন্তু অনায়াসে উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলে ঢাকা বিভিন্ন স্থানেই যে চলাচল সেটি কিন্তু নির্বিঘ্ন হবে এবং খুবই দ্রুততার সহিত এই রেল সেতু হয়েছে। এবং যে 16,780 যে কোটি টাকা ব্যয়ে এই রেল সেতুটি নির্মাণ হয়েছে এবং জাইকা এবং বাংলাদেশ এরা কিন্তু যৌথভাবেই কিন্তু অর্থায়ন করেছে এবং তাদের অর্থায়নে কিন্তু এই রেল সেতুটি নির্মাণ হয়েছে। এবং আজকে কিন্তু শুভক্ষণ, এই শুভক্ষণে কিছুক্ষণ পরে কিন্তু এই যে ইব্রাহিমাবাদ এখানে কিন্তু এই উদ্বোধন ঘোষণা করা হবে এবং নতুন যে একটা যে ট্রেন রয়েছে সেই ট্রেনে করে কিন্তু যে অতিথি রয়েছেন যারা আসছেন ঢাকা থেকে, জাইকা প্রতিনিধি, রাষ্ট্রদূত, তারা কিন্তু যাবেন হলো পশ্চিমে, অর্থাৎ সয়দাবাদে যে রেল স্টেশন রয়েছে সিরাজগঞ্জ অংশে, সেখানে যাবেন এবং আমরা সময়ের মাধ্যমে শেষ করা হবে আজকের যে অনুষ্ঠান সেটি। আমরা যেটি জানি যে ইতিমধ্যে 12 ফেব্রুয়ারি এটি চলাচল শুরু হয়েছে, যদিও আনুষ্ঠানিকতা আজকেই হচ্ছে এবং এরও আগে আপনিও দেখেছেন, আমরাও এসেছি, যে ট্রায়াল রান করা হয়েছে। এখানে 120 কিলোমিটার গতিতে এই সেতু পার হবে, যেখানে আগে সময় লাগতো 20 মিনিটের মতো, সেখানে 2 থেকে 3 মিনিটে পার হয়ে যাবে। কিংবা ইব্রাহিমাবাদ থেকে সয়দাবাদ পর্যন্ত যেতে মানুষের যে একটি ভোগান্তি, কিংবা নদীর দুই পাশে, সেতুর দুই পাশে যে অপেক্ষা করার যে বিষয়গুলো ছিল, কিংবা সেতুতে ওঠার পরে যে দীর্ঘতিতে, যেহেতু পুরাতন সেতু সেই ধরনের সক্ষমতা ছিল না। মালবাহী ট্রেনের কথা বলছিলেন, মালবাহী ট্রেন তো সেভাবে সক্ষম ছিল না মালবাহী ট্রেন পরিবহনের ক্ষেত্রে। শুধু যে ট্রেন সংখ্যা বাড়বে তা কিন্তু না, বলা হচ্ছে যে মালবাহী ট্রেনের যে চলাচল সেটিও বাড়বে। উত্তরের জনপদের যদি ঢাকার সাথে পণ্য আনা নেওয়ার গতি আসে, সেক্ষেত্রে উত্তরের জনপদের কি ধরনের অর্থনৈতিক যে পরিবর্তন বলা যায়, সেই অর্থনৈতিক
পরিবর্তন আপনি কি মনে করছেন, কি ধরনের অর্থনৈতিক পরিবর্তন হবে? দেখেন যে বাসের যে ভাড়া, ট্রাকের যে ভাড়া, দিন দিন কিন্তু ট্রাকের ভাড়া বাড়ছে। যেমন আমি আমার মহাস্থানের যদি সবজির কথা বলি, সে সবজি এখানে মহাস্থান থেকে বগুড়ার মহাস্থান থেকে ঢাকাতে আনতে প্রায় 18 থেকে 20,000 টাকা কিন্তু ট্রাক ভাড়া লাগে। সেক্ষেত্রে যদি এই মালবাহী ট্রেনটা যদি চালু হয় তাহলে কিন্তু অনেক খরচ কমে আসবে, এবং আরও যে পণ্যগুলো রয়েছে সে পণ্যগুলো কিন্তু অন্য জায়গায়, বিশেষ করে ঢাকা সহ অন্য জায়গায় যেতে যে বাড়তি যে টাকাটা পড়ে সেই টাকাটা পড়বে না, এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতি মানে অর্থনৈতিক উন্নতি, সেটি কিন্তু সচল হবে এবং আরও গতি বাড়বে বলে আমি মনে করি। একদম আমরা এই প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক রয়েছেন তার সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে অদূর ভবিষ্যতেও এই প্রান্ত ধরে, অর্থাৎ এই রেল সেতু দিয়েই তারা যেটি বলছে আন্তর্জাতিক রুট হিসাবে, যেহেতু এখন আন্তর্জাতিক কোনো ট্রেন চলাচল সেভাবে করছে না, সেক্ষেত্রে বাংলাদেশ নয়, শুধু আন্তর্জাতিক একটা রুটও হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং আগে যেহেতু যে ট্রেন চলতো তার থেকে দ্বিগুণ ট্রেন সংখ্যা বাড়ারও একটি কথা বলছে তারা। এবং তার পাশাপাশি আপনিও এখানে কাজ করতে এসেছেন, দেখেছেন এখানকার যে স্টিল আমরা যেটি দেখেছি যেগুলো ব্যবহার করা হয়েছে 100 বছর স্থায়িত্বের, এবং এই যে একটি পর্যবেক্ষণ কিংবা পর্যবেক্ষণ যে খরচ থাকে সেটি বোধহয় সেটিও কমে গেছে, যেহেতু 100 বছর স্থায়িত্বের এখানকে স্টিলগুলো ব্যবহার করা হয়েছে। এবং যেটি বলছেন যে ডুয়েল গেজের কথা বলা হচ্ছে, যে একই সাথে দুটি ট্রেন আসা যাওয়া করতে পারবে। এবং আমরাও দেখেছি যে এটির যে স্বাভাবিক যে গতি ছিল এই পথে সেটি নিশ্চয়ই আরো বেশি বেড়ে যাবে বলে আপনি মনে করছেন কিনা? হ্যাঁ, আসলে এখানে 120 কিলোমিটার বেগে কিন্তু ট্রেনটা আসতে পারবে, আর যেই ট্রেন লাইন আছে এখন যেটা যমুনা সেতুর সাথে, সেখানে মাত্র 10 কিলোমিটার ঘন্টায় যেতে পারবে, অর্থাৎ গতিটা অনেক বাড়বে। আর যে আন্তর্জাতিক যে রুটের কথা বলছেন, হ্যাঁ, ভারত এবং ভুটানের সাথে কিন্তু আমাদের একটা আন্তর্জাতিক একটা বিনিময় আছে, কিন্তু সেটি যদি পণ্য বেশি করে আনা যায় তাহলে যে খরচটা পড়তো, আর এই সেতু নির্মাণের ফলে এবং ডুয়েল গেজ ট্রেন নির্মাণের ফলে এবং ট্রেনের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা পাবে, কিন্তু যারা আমদানিকারক তারাও কিন্তু সুবিধা পাবে। আন্তর্জাতিক রুটটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু অনেক পণ্যই কিন্তু সহজে আনা যাবে, কোনো ক্রাইসিস মুহূর্তে কিন্তু আমরা বিদেশ থেকে আনতে পারবো, বিশেষ করে ভারত, নেপাল এবং ভুটান থেকে কিন্তু সহজে আনা যাবে। সেক্ষেত্রে কিন্তু একটা দ্বার উন্মোচন হবে এই রেল সেতুর মাধ্যমে। ধন্যবাদ। আমাদের সাথে এই যমুনা নদীর উপরে যে রেল সেতুর আজকের যে আনুষ্ঠানিকতা সেটি নিয়ে আলাপে ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। এখানে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেগুলো শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এখানে রেল সচিব এবং এই প্রকল্প পরিচালক সহ জাইকার যারা কর্মকর্তা রয়েছেন তারা কথা বলবেন। তারপরেই এই ট্রেন ধরেই অপর প্রান্তে যাওয়া হবে সয়দাবাদ স্টেশনে। আবার একটি প্রেস ব্রিফিং রয়েছে এবং আজকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল এলাকা থেকে সবশেষ উদ্বোধনী আনুষ্ঠানিকতা। আপনি থাকবেন আমাদের সাথে। সিফাত শাহরিয়ার যুক্ত হয়েছিলেন এবং ছিলেন সহকর্মী মাজিদুর রহমান।